হাদিস শরীফের ভিতর আসছে, সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর ছিলেন। তার কেরানি আবুল হাইসাম দুখাইন বললেন, আমি উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আমাদের কয়েকজন প্রতিবেশী মদ্যপান করছে, আমি এখনই যে পুলিশ ডাকছি যেন তাদের ধরে নিয়ে যায়। উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তা করো না, বরং তুমি তাদেরকে উপদেশ দাও এবং ভয় দেখাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা সাতারা আওরাতান মুমিনিন ফাকান্নামা ইস্তাহইয়া মাউউদাতান ফি কবরিহা। যে ব্যক্তি কোন মুমিন ব্যক্তির দোষ গোপন করলো, সে যেন জীবন্ত প্রেথিত একটি কন্যাকে তার কবর থেকে উঠিয়ে জীবন দান করলো। সম্মানিত হাজরিন, অন্যায়কারীর কাছে যে তাকে দাওয়াত দেয় ইবাদত, কিন্তু বিরক্তিকর ও কষ্টকর ইবাদত। পক্ষান্তরে দূর থেকে তার সত্য বা মিথ্যা দোষের কথা আলোচনা করা খুবই মজাদার কাজ, শয়তান ও নফসের কাছে খুবই প্রিয় কাজ। এজন্য নানা অজুহাতে একে বৈধ বানাতে চায়। খবরদার খবরদার, কোনোভাবে শয়তানের খপ্পরে পড়বেন না। অন্যায়কারীর অনুপস্থিতিতে তার অন্যায় বা পাপের কথা অন্যের কাছে বলা গীবত ও কঠিন হারাম। অন্যায়কারীকে আদেশ নিষেধ বা দাওয়াত করুন, সম্ভব না হলে তার অন্যায়কে ঘৃণা করুন এবং দোয়া করুন। অন্যায়কে অন্যায় বলুন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন, কিন্তু অন্যায়কারীর অনুপস্থিতিতে তার নাম ধরে ডাকা বা তাকে চিহ্নিত করে অন্য মানুষের কাছে তার দোষের কথা বলা, উপহাস করা, খারাপ উপাধি প্রদান করা ইত্যাদি কোরআনে নিষিদ্ধ কঠিন পাপ। এগুলো থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তার সন্তুষ্টির পথে পরিচালিত করুক।